নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। নমস্কার। এখন আমাদের রাজ্যের স্কুলগুলিতে যে অবস্থা, তাতে কিন্তু একটা বিষয় সামনে আসছে যে আগামী দিনে হয়তো আমাদের প্রত্যেকটি স্কুলে এই মিড ডে মিলের এই বিষয়টি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে কি বলা আছে যে দ্বন্দ্বের জের, বন্ধের মুখে মিড ডে মিল দাসপুরে শোরগোল। দ্বন্দ্বের জের মিড ডে মিল বন্ধের মুখে দাসপুরের শ্রীবরা গার্লস হাই স্কুলে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিচালন সমিতির সভাপতির দ্বন্দ্বের জেরে বন্ধের মুখে বিদ্যালয়ের মিড ডে মিল। জানা গিয়েছে স্কুলের দুই পদাধিকারীর দ্বন্দ্বের জেরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেছেন পরিচালন সমিতির সভাপতি গায়ত্রী চক্রবর্তী। প্রায় 10 মাস হতে চলল নতুন করে কোনো সভাপতিও নিয়োগ করেননি রাজ্য শিক্ষা দপ্তর। ফলে বিদ্যালয় চালাতে হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষিকা সুতাপা বেরা। দুই পদাধিকারী জেলা বিদ্যালয় পরিদর্শককে লিখিত জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ফলে বন্ধের মুখে স্কুলের মিড ডে মিল। পাশাপাশি সরকার অনুমোদিত ছাত্রী নিবাসও সংকটে পড়েছে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র বলেন যে শুনেছি দাসপুরের শ্রীবরা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল সহ একাধিক সমস্যা তৈরি হয়েছে, এমনকি বন্ধ হয়ে যেতে পারে মিড ডে মিল। দ্রুত ব্যবস্থা নিতে ডিআইকে বলবো। দাসপুর 2 নম্বর ব্লকের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের শ্রীবরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতি সভাপতি গায়ত্রী চক্রবর্তী দায়িত্ব নেন 2022 সালের জুলাই মাসে। জানা গিয়েছে বিদ্যালয় পরিচালন নিয়ে প্রধান শিক্ষিকা সুতাপা বেরার গায়ত্রী দেবীর মধ্যে মতানৈক্য শুরু হয় কয়েকদিন পর থেকেই। তারপর দ্বন্দ্ব এতদূর গড়ায় যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গায়ত্রী দেবী পরিচালন সমিতি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তিনি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তার পদত্যাগপত্র জমাও দিয়েছেন। ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে, কেননা স্কুলের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সভাপতির সম্মতি ও স্বাক্ষর অনিবার্য। অভিযোগ, স্কুলের মিড ডে মিল থেকে ছাত্রীনিবাস পরিচালনার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ। অবশেষে গত মার্চ মাসে জেলা বিদ্যালয় পরিদর্শক খুকুরদহ চক্রের এসআইকে ডিডিও নিয়োগ করেন, কিন্তু আচমকাই গত আগস্ট মাসে ডিডিআই খুকুরদহ চক্রের এসআইকে বাদ দিয়ে নতুন করে সোনাখালী চক্রের এসআইকে ডিডিওর দায়িত্ব দেন। অভিযোগ, তিনি এখনও স্কুলের ডিডিওর দায়িত্বভার নেননি। ফলে ছাত্রীনিবাস এবং স্কুলের মিড ডে মিল চালানোর টাকা তুলতে পারছে না প্রধান শিক্ষিকা সুতাপা বেরা। তিনি বলেন, পরিচালন সমিতির সভাপতি কেন পদত্যাগ করেছেন তা আমি জানি না, তবে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছি না। ফলে মিড ডে মিল চালাতে গিয়ে কয়েক লক্ষ টাকা ধার দেনা করতে হয়েছে। অনেক টাকা ধার বাকি পড়ে গিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সামনের সপ্তাহ থেকে মিড ডে মিল বন্ধ করে দেবো। পরিচালন সমিতির সমস্যা নিয়ে সমস্ত জায়গায় লিখিত জানিয়েছি, নতুন করে সভাপতিও নিয়োগ হয়নি। স্কুল চালাতে প্রচুর সমস্যা হচ্ছে। এই বিষয়ে পদত্যাগী সভাপতি গায়ত্রী চক্রবর্তী বলেন, আমি স্কুল পরিচালনার ক্ষেত্রে প্রধান শিক্ষিকার বহু অনৈতিক এবং বেআইনি কাজ উল্লেখ করে ডিআইকে লিখিত জানিয়ে পদত্যাগ করেছি, তার কোনোটিই সুরাহা হয়নি। যদিও গায়ত্রী দেবীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষিকা সুতাপা বেরা। তিনি বলেন, উনি কী অভিযোগ করেছেন তা আমি জানি না, ডিআই তদন্ত করে দেখুন অভিযোগ সত্য কিনা। অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সদ্য বাদ পড়া খুকুরদহ চক্রের এসআই প্রণব মণ্ডল। তিনি বলেন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি চাই স্কুলের মিড ডে মিল যেন বন্ধ না হয়। সুতরাং প্রত্যেকটি স্কুলেরই কিন্তু এই একই দশা হতে চলেছে যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব। আবার কোথাও কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে যে স্কুলের পরিচালনা সমিতির সঙ্গে প্রধান শিক্ষক এটা একটা জোটবদ্ধ হয়ে মিড ডে মিলের টাকা নয়ছয় করছে। এরকম বিভিন্ন সমস্যা রয়েছে প্রায় প্রত্যেকটি স্কুলেই। তো এই সমস্ত সমস্যার কারণে সামনের দিনে আবার মিড ডে মিল বন্ধ হয়ে না যায় সমস্ত স্কুল থেকে। তো যাই হোক, মিড ডে মিল থাকুক, এটাই সবাই চায়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।